তোর কাছে যদি কেউ অপরাধ করে থাকে সে আমি। তোকে আমার আগেই জানানো উচিত ছিল। আসলে জানিস আমি ভাবতে পারিনি শেখর আবার এমন করবে। আচ্ছা শেখর কি তোকে কখনো অনাদর করেছে? ভালোবাসার কি কোনো কমতি ছিল? মারে ও আসলে অসুস্থ। আমার ছেলে তোর সাথে প্রতারণা করেনি। রামণিকে আরে মেয়েটা নিজেও মরলো, আমার ছেলেটাকেও মারলো। কি হয়েছিল? ওরা দুজন অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পরে শিখর ওর বাবাকে নবনীর কথা বলল। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানে এই অঘটনটা ঘটলো। কি ঘটনা? তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক, স্ট্রং পার্সোনালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মতের মিল হলো না, তুমুল ঝগড়া। কিছুতেই দুজনের কেউ হার মানবে না। এদিকে নবনীর বাবা বেঁকে বসলো, সে মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বলল আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। তারপর বেরিয়ে চলে আসলো। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বোঝাতে, বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতে শ্বশুর রাজি হয়ে গেল, কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। নবনী বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু শেখর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নবনীকে নিয়ে সংসার করতে পারলো না, কারণ ওর বাবার কথা চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিল না। তারপর যেদি বাবার এক রোখা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সুইসাইড করলো, তার কিছুদিন পর তোর শ্বশুর আমাদের ছেড়ে চলে গেল। এই দুটো শোক একসাথে শিখর নিতে পারলো না, ওর মেন্টাল ব্রেকডাউন হয়ে গেল। কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ কিছুই ঠিক করতে পারছিল না। কি যে একটা ট্রমার মধ্যে দিয়েও গেল। ওর চিকিৎসা করালাম অনেক, কিন্তু ভালো হলো না। বিদেশে নিয়ে যাওয়ার পর অনেক চিকিৎসা করানোর পর ওর ভালো হলো। নবনীকে আর মনে করলো না। নবনী 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 নো এই আপনি কে? হ্যাঁ এখানে কি করতেছেন? আমি তোমার স্ত্রী। নবনী উল্টা পাল্টা কিছু শিখর শান্ত হো। নবনী নাই, মারা গেছে। ফালতু কথা বলবেন না। নবনী আমা এই নবনীকে আমি কথা বলছি। শোন এখানে না বাবা আমা এখন বসে শোনো। নবনী না খুঁজে পাইতেছিল, চোখ উল্টা পাল্টা করছে। আম্মা তুমি তো ফোন দাও না, তুমি তো ফোন দাও। মারা গেছে।